খিদেতে আমার পেটটা দারুণ মোচড় দিচ্ছে রে। সেই সকালবেলা একটু খেয়েছিলাম স্কুলে যাবার সময়, আর কিচ্ছু খাইনি বিয়ে বাড়িতে এসে খাবো বলে। আর আমার কথা তোকে কি বলবো, বিয়ে বাড়িতে এসে খাবো বলে 3টে ইনো একবারে খেয়ে এসেছি। খিদের চোটে তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। তোমাকে বই বই করে বলেছি তাড়াতাড়ি রেডি হয়ে থাকো, 4টার মধ্যেই যেন বিয়ে বাড়িতে পৌঁছে যাই। আর তোমার খাওয়া দাওয়াই শেষ হয় না, একই তো দেরি করে যাচ্ছি আমরা, আর তুমি খাওয়া দাওয়া করে বিয়ে বাড়িতে যাচ্ছ। কি খাবে তুমিই জানো। আজ মনে হয় খাবারের টিকিটটাই পাবো না। বলছি ম্যাডাম, কালকের মধ্যেই আমার ছুটি হয়ে যাবে তো? কেন এত তাড়া কিসের আপনার? পরশুদিন আমার বিয়ে করার আছে তো, তার জন্যই বললাম। এই বয়সে আপনি বিয়ে করবেন? আরে আমি বিয়ে করবো না তো বিয়ে করাবো। আমাকে দেখে কি বিয়ের পাত্র মনে হচ্ছে? আমি তো পুরুষ মশাই, বিয়ে করি না করাই। ও আচ্ছা, সেটা বলবেন তো আগে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে রয়েছি ক্যালটা ক্যালটা জবরদস্তি। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। এই তো দুদিন আগে আমি একটা বিয়ে খেয়ে এসেছি। কি খেয়েছিস বললি ক্যালটা? আবার বলতো। আরে ভুল বলেছি আমি, বিয়ে তো খাওয়া যায় না, বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। ভুল তো মানুষ মাত্রই হয়, গরু ছাগলে তো আর ভুল হয় না। আর ওরা ভুল করলে ধরবেই বা কে? কেউ তো আর বলবে না যে এই গরুটা ভুল করলো। সেটা যাই হোক, ওই বিয়ে বাড়ির কাহিনী তোমাদেরকে শোনাবো। এখন বিয়ে বাড়ি মানেই তো খাবার জেগে হুড়োহুড়ি, ঠেলাঠেলি আর মেলার মতো ভিড়। এখন বিয়ে বাড়িতে গিয়ে ওই চিন্তা থাকে না যে কখন বউ জামাইকে দেখবো। সবাই ওই ধান্দায় থাকে যে গিয়ে পেট পুড়ে খাবো। আর খাবার সার্ভ করতে না করতেই খাবারের ওখানে আরেক দল গিয়ে হাজির। তুমি যদি খেতে বসো তাহলে মনে হবে কুকুরগুলো ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের দেখে মনে হবে যেন 1 মাস থেকে ওরা কিছুই খায় না। আমার বাবাও এদের থেকে কম কিছু নয়। কিরে ক্যালটা, 3টে বেজে গেছে, ওর তাড়াতাড়ি। উঠছি বাবা। পাশের পাড়ার সবাই সারিবদ্ধভাবে বিয়ে বাড়িতে যাচ্ছে। এতক্ষণে হয়তো ওরা খাবার টেবিলে বসেও গেছে, আর তুই বাড়িতে শুয়ে শুয়ে নাক ডাকছিস। সন্ধেবেলা বিয়ে বাড়িতে গেলে কারণ এটুকুও পাবো না। তুই এক্ষুনি উঠবি না তোর মাথায় জল ঢেলে দেবো। আমার হাতে কিন্তু জলের গ্লাস আছে। দাঁড়া, উঠছি। বিয়ে বাড়িতে গিয়ে খাবার জন্য তোমার পেটটা পড়ে গিয়েছে তাই না? বাড়িতে কি অনশনে থাকো নাকি? এবার উঠে তাড়াতাড়ি চল, তোকে আর রেডি হতে হবে না, নাহলে আরো লেট হয়ে যাবে।